الله عنا سيدنا محمد وهو عبده الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় পাক পরওয়ারদিগার মালিক, রাত 1:30টার দিকে এই গভীর রজনীতে আমরা কতিপয় কিছু গুনাহগার বান্দা বান্দি দুরূদ ইস্তিগফার পাঠ করে তোমার সামনে দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে তেলাওয়াত দুআর সমস্ত আমলগুলি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, আসরের পর থেকে এই পর্যন্ত যত মুফাসসিরিনে কিরাম তাফসীর করেছেন, ওয়াজ নসিহত করেছেন, মাওলা প্রত্যেকের ওয়াজ নসিহতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, এলাকাবাসী যে উদ্দেশ্য নিয়ে, কমিটি যে উদ্দেশ্য নিয়ে দোয়ার আয়োজন করেছে, ইয়া আল্লাহ মাহফিলের আয়োজন করেছে, মাওলা মেহেরবানি করে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যত নেক আমল হয়েছে কোটি কোটি গুণে বাড়ে এক অংশ সওয়াব দুরূদ কারীম অংশ সোনার মদিনায় মদিনাওয়ালার রওজা পাকে পৌঁছা দাও। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব যত মুমিন মুসলমান চলে গেছে প্রত্যেকের রুহের পর সব পৌঁছায় দাও। কাজ করে আমাদের মা বাবা, দাদা দাদি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, উস্তাদগণ, মুরব্বিগণ, ভাই বিরাদার, বন্ধু সাধন, স্ত্রী পুত্র, খালা খালু, ফুফা ফুফি, মামা মামি, চাচা চাচি, আপনজন যারা চিরবিদায় হয়ে গেছে প্রত্যেকের রুহের মাগফিরাত সব পৌঁছা সকলকে তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, খাস করে মাওলা তুমি এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মসজিদ, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যে যুবকরা মুরব্বির আয়োজন করেছে মাওলা তাদের সকলকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, মসজিদ যেদিন বাইতুল্লাহর সাথে একত্রিত হয়ে আহালদেরকে ডাক দিয়ে ফেলবে সেদিন আহাল হিসেবে ওদেরকে কবুল করে নাও। আয় মালিক, সেদিন আহাল হিসেবে ওদেরকে কবুল করে নিও। আয় মালিক, আয় আল্লাহ, এই রাত্রে কান্না যারা করে তোমার কাছে মাপ চায় তুমি কবুল করে থাকো। আমরা তো গুনাহগার, গুনাহ করতে করতে আসমান থেকে জমিন গুনাহে ভরপুর করেছি। আয় আল্লাহ, মুরব্বিদেরকে নিয়ে, বাবাজিদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়ে, পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আমাদের সকলকে তুমি মাফ করে জান্নাতের যোগ্য বানায় দাও। মাহে রমজান চলে আসছে মাওলা, আমাদের মাহে রমজানের রোজা রাখার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, পুরুষ মহিলা, কেলবালিগ, বুজমান যারা সকলকে তুমি রোজা রাখার তৌফিক দান করে দিও। এই মসজিদে, ঈদগাহ, কবরস্থানের সকলকে খাদেম বানায় নাও রব্বুল আলামিন। খাস করে মাওলা যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ তাদের মধ্যে কেউ নাই। আল্লাহ, আমার তো মা বাবা আছে অনেক, ভাই এখানে শুনলাম তার মা নাই, বাবা নাই। আল্লাহ, কারোর বাবা আছে, মা নাই, কারোর মা আছে, বাবা নাই। সকল এতিমদের মাদেরকে মাফ করে, মা বাবাদেরকে মাফ করে জান্নাতের মাকাম দিয়ে দাও রব্বুল আলামিন। আমি তো গুনাহগার, তোমার দরবারে দোয়া করতেছি, কাঁদতেছি, মাওলা তুমি কবুল করে নাও। আয় মালিক, আয় আল্লাহ,
যাদেরকে নিয়াত বাড়াইলাম তাদের সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যারা দান সদকা করেছেন, শরীক হয়েছেন, সকলের নেক উদ্দেশ্য পূর্ণ করে দাও রব্বুল আলামিন। ওই মা বোনেরা বলার আগে তারা 4000 টাকা কালেকশন করে পাঠিয়েছে। আয় আল্লাহ, তাদের এই দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। 5000 থেকে নিয়ে আয় আল্লাহ 2000, 3000, 1000, 500, 100 করে 1 টাকা পর্যন্ত যারা শরীক হয়েছে সকলের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, তারা তো বড় হিকমত ওয়ালা, আগামী বছর মাহফিল করবে তার জন্য কালেকশন তারা করেছে। আয় আল্লাহ, যারা বক্তাদেরকে দাওয়াত দিবে তাদেরকে দ্বীনের জন্য ওয়াজ নসিহত করে আয় আল্লাহ এলাকাবাসীকে নসিহত শোনানোর তৌফিক দান করিও। যারা আয়োজন করবে তাদেরকে তুমি নেক হায়াত বাড়ায়া দাও। আয় আল্লাহ, মুরব্বী বাবাজিদেরকে নিয়ে হাত বাড়াইলাম, মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আর হাত কানা পছন্দ করা জানা না, একজনের হাতকে পছন্দ করে আমাদের দোয়াকে কবুল করে আমাদেরকে তুমি জান্নাতি বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও। আয় মাওলা, কোন দিন কবরের ডাক এসে যায়। আয় মাওলা, তার আগে আরেকটা আবেদন, ওই সোনার মক্কা মদিনার জন্য আমাদেরকে কবুল করে নাও। স্বপ্ন না দেখায় না, সরাসরি নিয়ে যাও। ওই সোনার মক্কা মদিনায় মাঝে মধ্যে স্বপ্ন কেটে দেখাও আল্লাহ, যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, এখানে যাদের কিনে হাত বাড়াইলাম ওই সোনার মক্কা মদিনার মেহমান বানায় নাও। আয় আল্লাহ, যাদের সন্তান সন্ততি আছে তাদেরকে দিনদার বানায় দাও। যাদের সন্তান সন্ততি আছে বিবাহের যোগ্য, তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, সন্তানদেরকে বিবাহ হয় না, মা বাবা অনেক চিন্তায় থাকে, তাদের চিন্তা মুক্ত করে দাও। যাদের পাত্র আছে পাত্রী দরকার ব্যবস্থা করে দাও। ও মালিক, যা জানি না জানি, যা বলা দরকার, যেগুলো কমতে হয়ে গেছে সবগুলো আমাদের জন্য ভরপুর করে দাও। শেষ আবেদন, কোন দিন আজরাইল প্রেরণ করবা, কোন দিন জানি মাইকে এলান হয়ে যায়, কোন দিন জানি সাদা কাপড় কেনার জন্য সবাই বের হয়, কোন দিন জানি ফোনে ফোনে খবর দেয় অমুক জায়গার অমুক দুনিয়ার নাই, অমুক জায়গার অমুকের মা নাই, অমুকের বাবা নাই। এমন ডাক আসার আগে ওদেরকে পারতাম ওই মুসলমান হিসেবে কবুল মঞ্জুর করে না। ইমানদার পরেজগার মুত্তাকি না বানাই কবরের ডাক দিও না। যেদিন ডাক দিয়ে ফেলবা শহীদ মৌত দিয়ে ডাক দিও। আল্লাহ, মৌত তো হবে, কেমনে মৌত দিবা জানা নাই। তোমার কাছে আমরা ফরিয়াদ, আমাদেরকে শহীদি মৌত দান করিও। শুক্রবারে মৌত দান করিও, মাহে রমজানে মৌত দান করিও। আয় আল্লাহ, এমন দিনে তুমি মৌত দান করিও ঈমান নিয়ে জান্নাতি বান্দা হিসেবে যাইতে পারি। আয় মাওলা রে, আয় আল্লাহ, যেদিন আমরা বিদায় হয়ে যাব সেদিন জবান থেকে কালিমায়ে তৈয়্যিবা জারি করে দিও। সেদিন কালামে পাকের তেলাওয়াত জারি করে দিও। আয় আল্লাহ, বাহির যারা যারা হাত বাড়াইছে শেষ সময় তোমার দরবারে আবার আবেদন, তাদেরকে দিনদার পরেজগার মুত্তাকি বানায়া দাও। প্রত্যেক বছরে বছরে এমন সুন্দর আয়োজন করতে পারে তৌফিক দিয়ে দাও। সকলে মিলে মহব্বতে মসজিদের উন্নয়ন করতে পারে তৌফিক দাও। আয় আল্লাহ, আমি মুসাফির দোয়া করে যাচ্ছি, সাথে একটা ফুরকানিয়া মাদ্রাসা, মক্তব মাদ্রাসা করতে পারে তৌফিক দান করে দাও। যেদিন বিদায় হয়ে যাব সেদিন জবানে উচ্চ স্বরে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক কষ্ট দিয়েছি, সকলের কাছে ক্ষমা চাই, সকলে মাফ করবেন, দোয়া করবেন আল্লাহ সুস্থভাবে ঢাকায় পৌঁছাতে তৌফিক দান।